ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনারা শিখে নিতে পারবেন সহজেই কিভাবে ফ্লিপকার্ট থেকে ম্যানিফেস্ট করা যায়। দেখুন, জুনিয়রে এই 3 নাম্বার বাটনে আপনারা ম্যানিফেস্ট অপশানটা পেয়ে যাবেন। তারপরে এই ক্রিয়েট ম্যানিফেস্ট যেটি আছে, এটিকে ক্লিক করে ক্রিয়েট ম্যানিফেস্ট করবেন। করার পরে আপনার যদি ফ্লিপকার্ট চ্যানেল থাকে ফ্লিপকার্টটাকে ক্লিক করে নেবেন। তারপরে ই কার্ট লজিস্টিক্স থাকলে ই কার্টের ফ্লিপকার্টের এগেনস্টে ই কার্ট থাকলে ই কার্ট নেবেন, ডেলিভারি থাকলে ডেলিভারি নেবেন। নেক্সট আপনি ক্রিয়েট করে নেবেন। এখন ডিফল্ট চুজ করবেন। তারপরে দেখুন শিপ অ্যান্ড প্যাক যে কটা আছে আপনার এগেনস্টে, যেগুলো প্রসেস হয়েছে তার এগেনস্টে আপনার যে কটা শো করছে মিলিয়ে নেবেন। এগুলোই প্রসেস হয়েছে আপনার। এখানে আপনি ক্লিক করে পুরোটা অল সিলেক্ট করে নেবেন আর ম্যানিফেস্টে অ্যাড করে দেবেন। দেখুন 3টে ম্যানিফেস্ট ছিল, 3টে ম্যানিফেস্ট অ্যাড হয়ে গেছে এই মুহূর্তে। ডান করে দেবেন, তারপরে দেখে নেবেন ভালো করে। এরপরে আপনি ক্লোজ করবেন ম্যানিফেস্ট। এখানে ম্যানিফেস্ট ক্লোজ করলে আপনার ফ্লিপকার্ট থেকেও কোয়ান্টিটিটি সরে যাবে। দেখুন ক্লোজ হয়ে গেল, ম্যানিফেস্ট ক্লোজ করে দিলাম। এরপর আপনি ডান করবেন এটা। ম্যানিফেস্ট এখন করা হয়ে গেছে। এরপরে আপনি ফ্লিপকার্ট পোর্টালে যান। ফ্লিপকার্ট পোর্টালে যাওয়ার পরে ফ্লিপকার্ট ড্যাশবোর্ডে দেখুন আপনার দুটো কোয়ান্টিটি শো করছে। এখন রিফ্রেশ করলে এই কোয়ান্টিটিটা আপনার পেন্ডিং হ্যান্ডওভারে চলে আসবে। দেখুন পেন্ডিং হ্যান্ডওভারে চলে এলো। ইজিলি আপনারা ম্যানিফেস্ট করে এটিকে সলভ করতে পারেন। দেখুন এখন সব পোর্টাল জিরো হয়ে গেছে। আগে ম্যানিফেস্ট করার আগে আপনার পেন্ডিং আরটিডিতে শো করবে, তারপরে ম্যানিফেস্ট হয়ে যাওয়ার পরে আপনার পেন্ডিং হ্যান্ডওভারে এটি মুভ হয়ে যাবে। থ্যাংক ইউ আমার এই ভিডিওটাকে দেখার জন্য।